আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার বেচাকেনার আমল চলে আসবে, নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় বন্দী করে দিবে, অপরাধী খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে ঘুরবে। নবীর কথা, 1 নাম্বার অযোগ্য লোক নেতা হবে, 2 নাম্বার প্রশাসন যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়ায় অপরাধ করানো হবে, 3 নাম্বার বিচার বেচাকেনার আমল চলে আসবে, 4 নাম্বার নবী আমার বলেন মানুষের রক্তের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না। ও বাবা ভালো করে বুঝেন, আজকে কুকুর রাস্তায় কুকুর গাড়ির সাথে লাইগা মারা গেছে, তার জন্য আদালতে মামলা হয়, তার জন্য বিচার হয়, তার জন্য জরিমানা হয়, কিন্তু প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করে পাথর দিয়ে আঘাত কইরা তার কোনো বিচার নাই, প্রকাশ্যে গাজায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেয়, তার কোনো বিচার নাই, কাশ্মীরি মুসলমানদের উপর আঘাত করে তার কোনো বিচার নাই, এরকম ভাবে চীনে মুসলমানদের উপর আঘাত করে কোনো বিচার নাই, হিন্দুস্তানে ভারতে মুসলমানদের উপর আঘাত করে কোনো বিচার নাই। ইসলামের কথা বলতে গেলে জেলখানায় বন্দী করে লাগে, কোনো বিচার নাই। ইসলামের কথা বলতে গেলে গুম করে ফেলে, কোনো বিচার নাই। ও কলিজার যুবক, নবী বলে গেছেন 1400 বছর আগে নবী আমার বলে গেছেন, মানুষের রক্তের কোনো দাম থাকবে না, পাখির রক্তের দাম হবে, কুকুরের রক্তের দাম হবে, কিন্তু মানুষের রক্তের দাম হবে না। তাকাইয়া দেখো গাজীপুরে মুসলমান সাংবাদিক ভাইরা রিপোর্ট করেছে, এই জন্য তাকে ছাড় দেয় নাই। প্রকাশ্যে গাজীপুর চৌরাস্তায় 4 দোকানের সামনে আল্লাহর বান্দাকে জবে করে দেয়। শুধু তাই না, যখন জান যাবে এই মুহূর্তে ডাক দিয়ে বলে একটু পানি দাও, আল্লাহর বান্দাকে 1 ফোঁটা পানিও পর্যন্ত জবানে দেওয়া হয় না। এত বড় জালেম, এত বড় নরপশুষ আমাদের দেশের ভিতরে যদি খোঁজ নিয়ে দেখি, যেই জালেম তাকে হত্যা করেছে ও একজন মুসলমান, ও যদি খোঁজ নিয়ে দেখি যেই জালেম ইট দিয়া থেতলায় হত্যা করেছে ওটাও একজন মুসলমান, কেন এত নরপশুষ হইল? কয় দলকে দলের সাফাই গাইতে যাইয়া, দলের সাফাই করতে যাইয়া, দলের পথ পাবার জন্য, দলের জন্য, দলের মায়ার মমতা ভালোবাসার জন্য ইসলামী আদর্শকে বিলীন কইরা মানুষ হত্যা করতেও তাদের কাছে বাজে না, ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। আজকে ইসলাম আমার কাছে 4 সাবজেক্ট হয়ে গেছে। দল আমার কাছে একদম, আমার কাছে দলই আপন, দলই হলো আমার কাছে প্রিয়। আমার বাবার চেয়ে আমার দল বড়, মায়ের চেয়ে আমার দল বড়, বোনের চেয়ে দল বড়, স্ত্রী সন্তানের চেয়ে দল বড়, ঠিক কিনা জোরে বলেন? এটাই তো হচ্ছে। আল্লাহর কসম করে বলি, যে যত দলের মায়ায় নিজেকে বিলীন করে দিয়েছে, ইসলামী আদর্শ থেকে সরে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তার তত বড় ক্ষতি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহু। রাসূল বলেন, যেই ব্যক্তি যার সাথে মুহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, প্রেম রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। যদি আপনার ভালোবাসাটা রং, আপনার লেবাস, সুরাত, পোশাক, আচার আচরণ, ব্যবহার যদি রসুলের তরিকায় হয়, কাল কিয়ামতের ময়দানে রসুলের সাথেই হাসর নাসর হবে। আর আপনার আদর্শ যদি লেলিন, কালমাস, আবু জাহেল, উতবা, শাইবার মতো হয়, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমানদেরকে ডাক দিবেন, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? আমাদের দেশে তো বুদ্ধিজীবীর অভাব নাই। ইসলামের বিরোধিতা যে যত বেশি করবে সে তত বড় বুদ্ধিমান, ঠিক কিনা? নাকি ভুল বললাম? ইসলামের বিরুদ্ধে যে যত বেশি লিখতে পারবে সে তত বুদ্ধিমান, ঠিক কিনা? যে যত নাস্তিক্যবাদকে গ্রহণ করবে সে তত বড় বুদ্ধিমান, ঠিক কিনা যারা বলেন? নাকি না ভুল বললাম? হ্যাঁ, এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে কথা বললে তাকে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস, রাজাকার তকমা দিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করতে চায়, ঠিক কিনা যারা বলেন? কিন্তু পক্ষান্তরে যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা সন্ত্রাসী করে, লুটপাট করে, তাদের বিরুদ্ধে কথা বলার লোক নাই, ঠিক কিনা যারা বলেন? তো দুনিয়ার বুদ্ধিজীবী যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে দুনিয়ার বুদ্ধিজীবী বলা হয়। আর আল্লাহ তাআলার যাদেরকে বুদ্ধিজীবী বলবে তাদের গুণ কি?
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা প্রশ্ন করবে, আল্লাহ বুদ্ধিমান কারা, তাদের পরিচয় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক যাদের ভিতরে তিনটা গুণ থাকবে। কয়টা? এটা হাত জাগান তো, কয়টা? এক নাম্বার, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কয় যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে তারা হইল বুদ্ধিমান। দুই নাম্বার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন, আল্লাহ তাআলার এই সৃষ্টি জীব দেখা আল্লাহ তারা পরিচয় লাভ করে তারা বুদ্ধিমান। তিন নাম্বার, যারা গভীর রাত্রে উঠা বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যারা গভীর রাত্রে উঠা জাহান্নামের ভয়ে কান্দে আল্লাহ তাআলার কাছে তারাই বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের ভিতরে এই গুণগুলো আছে তারা কি চাঁদাবাজি হতে পারে? তারা কি টেন্ডারবাজি হতে পারে? দুর্নীতিবাজ হতে পারে? কারণ তারা তো জাহান্নামকে ভয় পায়। কি ঠিক কিনা? তারা তো জাহান্নামকে ভয় পায়। বড় আশ্চর্য হয়ে যায়, কোন দেশে বসবাস করি। এমন দেশে বসবাস করি যে দেশে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে পাথর মেরে নিক্ষেপ করে। এই নিউজ যেতে না যেতে আবারও গতকালকে গাজীপুরে ইট দিয়ে এক আল্লাহর বান্দাকে চাঁদা না দেওয়ার কারণে ইট দিয়া বলে এমনভাবে আঘাত করেছে, বলে মাথা থেতলাইয়া একদম তাকে শহীদ করে দিয়েছে, তাকে কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। কয় টাকা চাঁদা? তার মানে একটা মানুষের জীবনের দাম সামান্য 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ টাকার চেয়ে কম। তো পয়গম্বর আরবীর তো হাদিস মনে পড়ে যায়। রাসূল বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকম ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি ওয়া কাতিয়াতার রিহমান শা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। রাসূল বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত। নবী বলেন, দুনিয়ার উপরের অংশ তোমাদের জন্য ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ না পর্যন্ত এই 6টা জিনিস তোমার জমিনের উপরে দেখবা না। যখন এই 6টা জিনিস জমিনের উপরে দেখবা তখন তোমাদের জন্য জমিনের উপর অংশ নিরাপদ নয়। জমিনের উপরের অংশের চেয়ে জমিনের নিচের অংশ, ইয়ানি মৃত্যু বরণ করা মাটির নিচে যারা চলে যায় তারা নিরাপদ। কার কথা? কার কথা? নবীর কথা। 6টা জিনিস কি? 1 নাম্বার, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে, যাদের কোনো যোগ্যতা নাই তারা নেতা হবে। খুনি, সন্ত্রাস, লুচ্চা বাটপার নেতা হবে। নবী বলেন, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক যখন নেতা হবে তখন সমাজের যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম থাকবে না। অশিক্ষিত লোক যখন নেতা হবে শিক্ষিত লোকের দাম থাকবে না। খুনি, ধর্ষক যখন নেতা হবে তখন সমাজের ভদ্র সভ্য লোকের কোনো দাম থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি বানানোর কথা বলতেছি নাকি সেটাই হচ্ছে? হ্যাঁ, সেটাই তো হচ্ছে। দেখেন, যে যত টেন্ডারবাজি করতে পারবে, যে যত অশ্লীল বক্তব্য দিতে পারবে, যে যত
জুলুম অত্যাচার করতে পারবে, যে যত চাঁদা তুলতে পারবে, সে তত বড় লিডার আর সে তত বড় দলের নেতা। ঠিক কিনা যারা বলেন? নবী বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক যখন নেতা হবে জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না। ওয়া কাসরাতুশ শুরাত, নবী আমার বলেন প্রশাসন বেশি হবে আর প্রশাসনের ছত্রছায়ায় অপরাধ হবে। ঠিক কিনা? এ যুবক ভাই, গতকালকে দেখলাম চাঁদা চাইছে, চাঁদা না দেওয়ার কারণে ইট দিয়া তাকে থুতলাইয়া তাকে হত্যা করে দিয়েছে। যেই সাংবাদিক ভাই এটা রিপোর্ট করেছে, ভিডিও করেছে, রাত্রেবেলা চার দোকানের সামনে গাজীপুর চৌরাস্তা, যেখানে মানুষের বসবাস, পাশেই প্রশাসন দাঁড়ানো, সেইখানে তাকে গলা কেটে হত্যা করে দিয়েছে। কোনো প্রতিবাদ নাই। আমরা তাকায় দেখি প্রশাসন বেশি আছে কিন্তু অপরাধও বেশি হচ্ছে। যেই প্রশাসনকে রাখা হয়েছে অপরাধ দমন করার জন্য, সেই প্রশাসনের ছত্রছায়ায় অপরাধ হচ্ছে। ঠিক কিনা? তাহলে নবী বলেন প্রশাসন বেশি হবে। যেই প্রশাসনকে অপরাধ দমন করার জন্য বানানো হবে, সেই প্রশাসনের ছত্রছায়ায় অপরাধ হবে। আমরা তাকায় দেখলাম আজকে নিরপরাধ মানুষগুলো আদালতে দৌড়াইতেছে, জেলখানায় বন্দী, কিন্তু অপরাধ কইরাও টাকার গরমে খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে ঘুরে আছে কি নাই? ইস্তিগফাফাম বিদ্দামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামে। নবী আমার বলেন বিচার বেচা কিনার আমল চলে আসবে, বিচার বেচা কিনার আমল চলে আসবে। যারা বিচারক হবে টাকার বিনিময়ে, বলে যে নিরপরাধকে শাস্তি দিয়া অপরাধকে উন্মুক্ত করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? প্রকাশ্যে যেমনি ভাবে সোহাগকে হত্যা করা হলো, ওই সোহাগের বিচার যদি কোরআনী আইন বা সংবিধান অনুযায়ী, ইসলামী সংবিধান অনুযায়ী যদি হতো, ইসলামী রাষ্ট্র অনুযায়ী যদি হতো, কোরআনী আইন অনুযায়ী যদি হতো, বাংলাদেশে দ্বিতীয় আর কেউ মানুষ হত্যা করতে পারতো না, বাংলাদেশে দ্বিতীয় আর কেউ আইন হাতে তুলে নিতে পারতো না। ঠিক কিনা? কিন্তু সোহাগ হত্যার পরে এমন কোনো দিন নাই খুন হয় না। মোবাইল খুললেই কেউ দর্শিত হচ্ছে, কেউ কাউকে চাঁদার দায় এরকম হাত পাও পিঠে ভেঙে দেওয়া হচ্ছে, কেউ চাঁদা না দেওয়ার কারণে তার দোকান লুটপাট করে তার দোকান ভাঙচুর করা হচ্ছে। এমন একটা দিন নাই এ নিউজ হয় না। ও যুবক ভাই, কবে তোমার বিবেক জাগবে? কবে তুমি সজাগ হবা? যখন কোন বুদ্ধিমান যুবক তোমরা যখন দাঁড়ায় যাবা, ইসলামের পক্ষে কথা বলবা, ইসলামের আদর্শ দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে পরিপ্রতিষ্ঠা করবা, কোরআনী আইন যখন চালু করবা, বাংলার জমিনে কোনো খুনির ঠাঁই হবে না, কোনো ব্যক্তি কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না। কোনো ব্যক্তি খুন করে, দর্শন করে, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে রক্ষা পাবে না। মানুষগুলো নিরাপদে ঘুমাইতে পারবে। ঠিক কিনা যারা বলেন? অনেকের ব্যথা লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু আপনার চেয়ে আমার বুকের ভিতরে ব্যথা বেশি। মানুষ কেমনে সহ্য করে, কিভাবে দু চোখ দিয়ে দৃশ্যগুলো দেখে, আমি বুঝে আসে না আমার। আপনার চোখের সামনে একটা বার কল্পনা করেন তো, যেই লোকটাকে হত্যা করেছে, ইট দিয়া তাকে এরকম আঘাত কইরা করে, শুধু আঘাত কইরা ক্ষান্ত হয় নাই, ঠিক সোহাগের গায়ের উপরে যেমনি ভাবে লাফাইছে মারার পরে, পাথর দিয়ে হত্যা করার পরে, ঠিক তেমনি ভাবে তার গায়ের উপরে লাফাইছে। এবং এই দৃশ্য আপনার ছেলের সাথে যদি হতো, তাহলে আপনি কেমনে সহ্য করতে পারতেন? এই দৃশ্য যদি আপনার ভাইয়ের সাথে হতো, কেমনে আপনি সহ্য করতেন? এই দৃশ্য যদি আপনার বোনের সাথে হতো, কেমনে আপনি সহ্য করতেন? এই দৃশ্য যদি আপনার চোখের সামনে আপনার বাবার সাথে হতো, কিভাবে সহ্য করতেন? যুবক ভাই, বড় আফসোস। আমি আগেও বলেছি, এখনো বলি, মনে রাখতে হবে দল যার যার যেখানে ভিন্ন বিষয়, আমরা সবাই মুসলমান, সবাই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাই,
একজন মুসলমানের আদর্শ তো এটা হতে পারে না আরেক মুসলমানকে হত্যা করবে। একজন মুসলমানের আদর্শ তো এটা হতে পারে না আরেকজন মুসলমানের ব্যবসা বাণিজ্যকে লুটপাট করে তারকে পথের ফকির বানায় দিবে। এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না। এই আদর্শ তো মুসলমানের হতে পারে না, তাকে প্রকাশ্যে হত্যা করবে। মুসলমানের আদর্শ হবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের আদর্শ কেমন হবে সাহাবায়ে কেরামের মাঝে সে আদর্শ ফুটায় রাইখা আল্লাহর নবী ওই আইয়ামে জাহিলিয়াতকে স্বর্ণের যুগ বানায় দেখায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের আদর্শ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কয় মুসলমানের আদর্শ কেমন জানেন? মুসলমান হবে বেঈমান কাফেরদের বিরুদ্ধে শক্ত আর গরম, আর মুসলমানের জন্য হবে রুহামাউ বাইনাহুম, বলে সফট হৃদয়ের, বলে উদার মনের, বলে তাদের জন্য তাদের ব্যবহারটা হবে কোমল। যেমনি ভাবে সাহাবায়ে কেরামের ভিতরে হয়েছে। সাহাবায়ে কেরাম কেমন ব্যবহার ভালো করে বুঝবেন। যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ চলতেছে, এক পাশে কাফের এক পাশে মুসলমান। হঠাৎ করে নবীর এক সাহাবী আহত হয়ে জমিনে পড়ে আছে, মৃত্যুর শরণাপন্ন। এমন সময় পানি পানি বলে আওয়াজ দিলেন। সাথীরা একজন পানির গ্লাস নিয়ে গেলেন, ভাই পানি পান করো। সাহাবী রক্তাক্ত অবস্থায় পানির গ্লাস হাতে নিছে, ঠোঁটে লাগাবে, পান করবে। এমন সময় পাশ থেকে আরেকজন ডাক দেয়, পানি পানি বলে আওয়াজ দিয়েছে। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ভাই আমারকে তো তুমি পানি দিয়েছো, আমার চেয়ে বড় ভয় তোবা আমার চেয়ে বেশি প্রয়োজন, আমার ওই ভাইয়ের পানির বেশি প্রয়োজন, যাও যাও তাকে পানি দিয়া দাও। পানির গ্লাস নিয়ে যখন তার কাছে গিয়েছে, ওই সাহাবী পানির গ্লাস নিয়ে পানি পান করবে। এমন সময় আর একজন আওয়াজ দেয়, পানি পানি বলে আওয়াজ দেয়। বলে, ভাই আমার চেয়ে বোধ হয় আমার ওই ভাইয়ের পানির বেশি প্রয়োজন, যাও যাও তার কাছে পানি নিয়ে যাও। যখন পানির গ্লাস তার কাছে নিয়ে যায়, ওই সাহাবীর কাছে যা দেখে আল্লাহর বান্দা নবীর সাহাবী শাহাদাতের শরাব পান কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। পানির গ্লাসটা নিয়ে তোমরা দ্বিতীয় সাহাবীর কাছে আসলেন, আয়েশা দেখে ওই সাহাবীও শাহাদাত বরণ করেছে। প্রথম জনের কাছে যখন পানির গ্লাস নিয়ে দাঁড়াইলেন, তাকায়া দেখি নবীর সাহাবী প্রথম যার কাছে পানি নিয়ে গিয়েছিলেন ওই নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও কলিজার যুবক, এটা হলো আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ, এটা হলো নবীর সাহাবীদের আদর্শ। ঠিক এই আদর্শ যদি আপনার আমার ভিতরে চলে আসে, এই আদর্শ যদি আপনি আমি লালন পালন করতে পারি, তাহলে কোনো মুসলমানের হাত দ্বারা অপর মুসলমান আঘাতপ্রাপ্ত হতে পারে না, কোনো মুসলমানের জবান দিয়া অপর মুসলমান আঘাতপ্রাপ্ত হতে পারে না। নবী আমার সরকারে দো আলম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, ওই ব্যক্তি আমার উম্মতের কাতারও থাকতে পারবে না যার হাত দ্বারা জবান দিয়া অপর মুসলমান নিরাপদ না থাকে। যদি মনে করেন আপনার হাতের দ্বারা আরেকজন মুসলমান আক্রান্ত হয়েছে, নবী বলেন সে আমার উম্মতের কাতারে থাকতে পারে না। যদি বলেন আপনার জবানের দ্বারা আরেক মুসলমান আক্রান্ত হয়েছে, নবী আমার বলে সে আমার উম্মতের কাতারে থাকতে পারে না। ও যুবক ভাই, মুসলমান একে অপরের সাথে ব্যবহার হবে খুব নরম এবং বিনয়ী, ঠিক কিনা? যদি এই ব্যবহার থাকতো তাহলে আজকে গাজীপুরে এই ঘটনা ঘটতো না, ঠিক কিনা ভাই? ইসলামী আদর্শ থেকে যখনই আমরা চলে যাব, সরে যাব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। বড় আফসোস হয়, আগে আমরা দেখতাম ছোটবেলায় যে যে দল করুক না কেন তার কাছে ইসলামই সেরা, ঠিক কিনা যারা বলে ইসলামী আদর্শই সেরা, ঠিক কিনা? কিন্তু বর্তমানে দেখি ইসলাম বাদ। ওই এক বুড়া, একদিনকে একটা বক্তব্য শুনলাম, বুড়া এক চাচা, আমার বাবার চেয়ে বয়স বেশি হবে, হে কয় বাংলাদেশে আজান চলবে কেন? এদেশে 92% মুসলমান বসবাস করে, 95% মুসলমান বসবাস করে, এদেশে আবার আজান দেওয়া লাগবে কা? ইসলামের প্রচার লাগবে কা? ইসলামের প্রচার করলে ভারত যাও, চীনে যাও। আচ্ছা বলেন তো, এই মন মানসিকতা করে এত বছর দাড়ি চুল পাই গেছে, এই লোকটা যদি এখন মারা যায়, কবরে যায়, কি জবাব দিবে?
কবরে যায় কি জবাব দিবে একটাবার চিন্তা করেন তো। আপনার নেতা কি আপনার কবরে যায় জবাব দিবে? কিন্তু আপনাকেও যখন কবরে রাখা হবে তখন তো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি। আর তখন যদি আপনাকে বলল রসুলের মিল্লাত অনুযায়ী, মুসলিমের মাযহাব অনুযায়ী আপনাকে কবর রাখা হলো, কিন্তু আপনার সারা জীবন লেনিন আল কালমাসের আদর্শ গ্রহণ করলেন, আপনি সারা জীবন এরকম নাস্তিক্যবাদী আর হিন্দুত্ববাদীকে গ্রহণ করলেন, তাহলে ওই কবরে যখন রাখবে আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। যখন বলবে ফেরেশতা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা এটা একটা ধোঁকাবাজ, ওর কবরকে জাহান্নামের আগুন দ্বারা ওকে জ্বালাইয়া দাও। ঠিক কিনা যারা? আচ্ছা, কবরে গেলে কয়টা প্রশ্ন দিতে হবে? কয়টা প্রশ্নের জবাব দিতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, সেই প্রশ্নের ভিতরে কি কখনো এরকম আছে তুমি দল কোনটা করেছো? হ্যাঁ, তুমি চাকরি কোনটা করেছো? তুমি ব্যবসা কোনটা করেছো? কি আছে ওখানে? সর্বপ্রথম প্রশ্ন কি বলেন? জোরে বলেন, সবাই বলেন। তোমার, জোরে বলেন, তোমার রবকে প্রশ্ন হবে, তোমার রবকে। তখন জবাবটা কি আসবে? রব্বি আল্লাহ, আমার রবকে। জোরে বলেন, জোরে বলেন, আমার রবকে। সারা জীবন রবের বিরোধিতা কইরা কবরে যায় কি এত সহজ আপনি রব্বি আল্লাহ জবান থেকে বের হয়ে যাবে? হ্যাঁ, সারা জীবন আমি আমার রব মানলাম, আমি আমার নেতা মানলাম আরেকজনকে, কিন্তু কবরে যায় যদি বলে আমার রবকে, তখন তো জবান দিয়ে আসবে না। রাগ করতেছেন? বুঝার জন্য বলতেছি, দুনিয়ার সময় তো সংকীর্ণ সময়। যদি কাউকে আগুনে পোড়াইয়া মারা হয় সেও মৃত্যুবরণ করবে, আর কেউ 10 তলার বিছনায় এসির ভিতরে থাকলেও মৃত্যুবরণ করা লাগবে, মরণ থেকে পালাইবার সুযোগ নাই। কিন্তু কবরের জগতে সবচেয়ে কম যে ব্যক্তি থাকবে সেও 40,000 বছর থাকা লাগবে। 40,000 বছর পর্যন্ত কবরে থাকা লাগবে। কবর থেকে উঠলে পরে 50,000 বছর দাঁড়ায় থাকো, এরপর হিসাব। কয় কেমন জায়গা? কয় পুরো জমিনটা হবে তামার, সূর্যটা মুড়ুম হাত 1 বিঘা উপরে চলে আসবে। ওই সময় একটা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেটা হলো আমার রবের আরশে আজিমের নিচের ছায়া। আজকে মসজিদের আজান ভালো লাগে না, মসজিদে এসে নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজগার ভালো লাগে না, ইসলামী আদর্শ সংবিধান ভালো লাগে না, কোরআনী আইন ভালো লাগে না। আর ওই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, আর কোন ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া দিবে না। এর ভিতরে 1 নাম্বার, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লটকানো থাকে, যেই ব্যক্তি আজানের আওয়াজ শুনলে মসজিদে আসার জন্য বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই একজন। আরেকটা হলো আল ইমামুল আদিল, ন্যায় প্রাণ বাদশাহ, যারা ইসলামী আদর্শকে বাস্তবায়ন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। লেনিন আর কালমার্স আর অমুক তমুকের আদর্শ বাস্তবায়ন করলে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যাবে না। অনেকে মনে করবে হুজুর আবার রাজনীতির আলোচনা শুরু করে দিচ্ছে। এদিকে রাজনীতির আলোচনা। অনেকে মনে করে যে কোরআন মানেই হলো হুজুররা করবে মিলাদ পড়বে আর নামাজ পড়াবে আর জানাজা পড়াবে আর পোলাপান হইলে আজান দিবে, এই তো কাম। এই কাজের জন্যই আমাদেরকে বরাদ্দ করে দিচ্ছে। আর এই কাজগুলো যে করে সমাজের মাশাআল্লাহ, এই হুজুরের নানার হুজুরই হয় না। আর যখনই বলবে চুরি করলে হাত কাটা হবে, যখনই বলা হবে কোরআনী বিধান অনুযায়ী চলবে, যখনই বলবে কোরআনী শাসন অনুযায়ী সমাজ চলবে, তখনই বলবে হুজুর জঙ্গি। ঠিক কিনা জোরে বলেন? তখনই বলবে এই হুজুর মৌলবাদ। ঠিক কিনা? এই হুজুর রাজাকার, যদিও বশ হয় নাই। নাকি ভুল বললাম? আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন।
কলিজার যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার বেচাকেনার আমল চলে আসবে। টাকার বিনিময় নিরপরাধ মানুষগুলো উন্মুক্ত ঘুরবে, নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় বন্দি করে দিবে। অপরাধী খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে ঘুরবে। নবীর কথা, 1 নাম্বার অযোগ্য লোক নেতা হবে, 2 নাম্বার প্রশাসন যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়ায় অপরাধ করানো হবে। 3 নাম্বার বিচার বেচাকেনার আমল চলে আসবে। 4 নাম্বার নবী আমার বলেন, মানুষের রক্তের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না। ও বাবা, ভালো করে বুঝেন, আজকে কুকুর রাস্তায় কুকুর গাড়ির সাথে লাইগা মারা গেছে, তার জন্য আদালতে মামলা হয়, তার জন্য বিচার হয়, তার জন্য জরিমানা হয়। কিন্তু প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করে পাথর দিয়ে আঘাত কইরা তার কোনো বিচার নাই। প্রকাশ্যে গাজায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেয়, তার কোনো বিচার নাই। কাশ্মীরি মুসলমানদের উপর আঘাত করে, তার কোনো বিচার নাই। এরকম ভাবে চীনে মুসলমানদের উপর আঘাত করে, কোনো বিচার নাই। হিন্দুস্তানে ভারতে মুসলমানদের উপর আঘাত করে, কোনো বিচার নাই। ইসলামের কথা বলতে গেলে জেলখানায় বন্দি করে লাগে, কোনো বিচার নাই। ইসলামের কথা বলতে গেলে গুম করে ফেলে, কোনো বিচার নাই। ও কলিজার যুবক, নবী বলে গেছেন 1400 বছর আগে নবী আমার বলে গেছেন, মানুষের রক্তের কোনো দাম থাকবে না। পাখির রক্তের দাম হবে, কুকুরের রক্তের দাম হবে, কিন্তু মানুষের রক্তের দাম হবে না। তাকাইয়া দেখো, গাজীপুরে মুসলমান সাংবাদিক ভাইরা রিপোর্ট করেছে, এই জন্য তাকে ছাড় দেয় নাই। প্রকাশ্যে গাজীপুর চৌরাস্তায় 4 দোকানের সামনে আল্লাহর বান্দাকে জবে করে দেয়। শুধু তাই না, যখন জান যাবে এই মুহূর্তে ডাক দিয়ে বলে, একটু পানি দাও। আল্লাহর বান্দাকে 1 ফোঁটা পানিও পর্যন্ত জবানে দেওয়া হয় না। এত বড় জালেম, এত বড় নরপশুষ আমাদের দেশের ভিতরে যদি খোঁজ নিয়ে দেখি, যেই জালেম তাকে হত্যা করেছে ও একজন মুসলমান। ও যদি খোঁজ নিয়ে দেখি, যেই জালেম ইট দিয়া থেতলায় হত্যা করেছে ওটাও একজন মুসলমান। কেন এত নরপশুষ হইল? দলের সাফাই গাইতে যাইয়া, দলের সাফাই করতে যাইয়া, দলের পথ পাবার জন্য, দলের মায়ার মমতা ভালোবাসার জন্য ইসলামী আদর্শকে বিলীন কইরা মানুষ হত্যা করতেও তাদের কাছে বাজে না, ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। আজকে ইসলাম আমার কাছে 4 সাবজেক্ট হয়ে গেছে। দল আমার কাছে একদম, আমার কাছে দলই আপন, দলই হলো আমার কাছে প্রিয়। আমার বাবার চেয়ে আমার দল বড়, মায়ের চেয়ে আমার দল বড়, বোনের চেয়ে দল বড়, স্ত্রী সন্তানের চেয়ে দল বড়, ঠিক কিনা জোরে বলেন? এটাই তো হচ্ছে। আল্লাহর কসম করে বলি, যে যত দলের মায়ায় নিজেকে বিলীন করে দিয়েছে, ইসলামী আদর্শ থেকে সরে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তার তত বড় ক্ষতি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহু। রাসূল বলেন, যেই ব্যক্তি যার সাথে মুহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, প্রেম রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। যদি আপনার ভালোবাসাটা রং, আপনার লেবাস, সুরাত, পোশাক, আচার আচরণ, ব্যবহার যদি রসুলের তরিকায় হয়, কাল কিয়ামতের ময়দানে রসুলের সাথেই হাসর নাসর হবে। আর আপনার আদর্শ যদি লেলিন, কালমাস, আবু জাহেল, উতবা, শাইবার মতো হয়, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে।